আছে আমি সেন্ট্রালের সেখানের উপদেষ্টা আমাদের একটা মিছিল এসেছে আপনারা দেখেছেন আমি বলেছি তোমাদেরকে আসতে হবে ওরা এসেছেন আপনারা দেখেছেন আজকে একটা কথাই বলতে চাই কোন ষড়যন্ত্রতন্ত্র আমাদেরকে রোখাইতে পারবে না আমরা হলাম গণতন্ত্র চাই যেখানে থাকবে গণতন্ত্র না ষড়যন্ত্র আমি আমার যারা ইলেকট্রনিক মিডিয়া যারা প্রিন্ট মিডিয়া এবং আমাদের যারা আইন শৃঙ্খলা বাহিনী সবাইকে আমি সজাগ থাকতে বলবো মিথ্যা কোনো কিছু আমরা লিখবো না মিথ্যা কোনো কিছু আমরা বলবো না অযথা কারো ক্ষতি করবো না আমাদের থাকবে হৃদ্যতা আমাদের থাকবে স্বাধীনতা আমাদের থাকবে সমাজ ব্যবস্থা আমরা যেন সবার কাছে যেতে পারি আমরা আমাদের গণতন্ত্র অধিকার আদায় করতে পারি আগের মতো ওই সমস্ত ষড়যন্ত্র এখন আর নাই ওই ষড়যন্ত্রকারী চলে গেছে উনি আগে ছিল নেশায় ছিল ষড়যন্ত্র করা ওনার নেশায় ছিল গুম করা ওনার ক্ষমতায় ছিল খুন করা ওনার ক্ষমতায় ছিল মায়ের বুক খালি করা ওনার ক্ষমতায় ছিল অনেক মার সন্তানকে আহত করা এই জুলাই যদি না হতো আজকে এত সুন্দর প্রোগ্রাম আমরা দেখতে পেতাম না আজকে যদি 5ই আগস্ট না হতো শয়তানকে যদি আপনারা বিতাড়িত করতে না পারতেন আজকে আমরা আমাদের সন্তানদের মুখগুলো আমাদের ভাইদের মুখগুলো এত সুন্দর মুখগুলো আমরা দেখতে পেতাম না আমি অনেক গিয়েছি আমার ভাইদেরকে দেখতে জেলখানায় আমাকে অনেক দূরে রেখেছেন কি জানি ওরা যদি চাকরি চলে যায় আমাকে যদি দেখতে দেওয়া হয় এখানে আমার অনেক ভাইরা সাক্ষী আছেন আমি দেখতে গিয়েছি বাহার আমাকে একটা কলম সেখানকে যারা জেল খাটেন তারা আমার নামে একটা কলম দিয়েছেন আমাকে সেখানে একজন জেলার ছিলেন আর অন্যান্য যারা ছিলেন আমাকে বাধা দিয়েছে যদি কোনো ছবি থাকতো তখন আমার পিঠে চামড়া তুলে ফেলতাম এখন আজকে আমি তোরা এখন কোথায় গিয়েছিস তোরা রাস্তা করে নিক্ষেপ হয়েছিস মানুষের বদয়া নিয়েছিস কেন নিয়েছিস যারা 10 মাস 10 দিন একটা সন্তানকে পেটে রাখে তাদের অনেক কষ্ট আমি বলবো সবাই কিন্তু মা আছেন সবার মা কিন্তু তাদেরকে 10 মাস 10 দিন কষ্ট করে রেখেছেন আমরা চাই তাদের মায়েদের কোনো কষ্ট না পায় তারা তাদের মায়েদের পাশে থাকবে আজকে আমি বেগম খালেদা জিয়ার কথা বলতে চাই উনি দেশ থেকে পালিয়ে যায়নি উনি আপোষের নেত্রী এত বাধা বিপত্তির পরে উনি দেশ ছেড়ে যায়নি দেশ ছেড়ে গিয়েছেন কে দেশ ছেড়ে গিয়েছেন একটা শয়তান আমরা তার মুখ আর দেখতে চাই না কিভাবে দেখতে পারবো না আমরা রাতের ভোট দিনের ভোট রাতে দেব না আরেকজনের ভোট আরেকজনকে দেব না আপনারা সবাই মিলে আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে আমরা এই 31 দফা মেনটেন করব আমাদের আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ সবাই আমরা ঘরে ঘরে 31 দফা সব কিছু পৌঁছাই দেব আর আমার মা বোনরা একটা কিছু সজাগ থাকবেন আপনারা মুসলমান যার যার ধর্ম তার কাছে নামাজ 5 ওয়াক্ত যারা পড়বেন তাদেরকে অন্য কোনো কিছু অন্য কোনো জিন ভূত তাদের কাছে আসতে পারবে না যারা এখন আসছেন ছায়া হয়ে আপনাদেরকে বুঝাতে আমার সন্তানদের মাকে আমার ভাইদের মাকে আমার ভাইদের মাকে ভাইদের সন্তানকে ওরা হলো ছায়া ওরা হলো একটা শয়তানের ছায়া নিয়ে আপনাদের কাছে যাচ্ছে আপনারা যদি ধারাশিসকে ভোট দিয়ে জয়যুক্ত করতে পারেন এসব ছায়াটা আপনাদের কাছে আসতে পারবে না আপনারা এই আমাদের বেগম খালেদা জিয়ার বাংলাদেশ বেগম খালেদা জিয়াকে দিবেন আমাদের তারেক রহমানকে উপহার দিবেন আমাদের বিশ্বাস আজকে যারা মৃত্যুবরণ করেছেন বেগমগঞ্জে আমাদের অনেক ভাইরা মৃত্যুবরণ করেছেন স্মরণ না করে পারি না আমাদের জাহাঙ্গীর ভাইকে অনেকে চিনেন এখনকার সন্তানরা হয়তো চিনবে না ইতিহাস যদি বলা না যায় আপনারাও আমাদেরকে ভুলে যাবেন ইতিহাস থাকবে কিন্তু ইতিহাস সত্য বলতে হবে সত্য ইতিহাস থাকবে মিথ্যা মরে যাবে আমি যদি আপনাদের মিথ্যা কথা বলি কোরআন ছেড়ে যদি মিথ্যা কথা বলি আল্লাহ তোর হেদায়েত করে দিস তুই কেমনে হেদায়েত করে তুই জানিস শয়তান কোনো
সবসময় আমাদের ধারে বাসা আসতে না পারে, আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ থাকবে। আজকে আমি বলতে বাধ্য হয়েছি, আজকে আমি বলতে বাধ্য হব, আপনারা সবাই সজাগ থাকবেন, আমাদের ভাইরা সবাই সজাগ থাকবে। আমরা অনেক অ্যাডভাইস শুনবো, আমাদের ভাইদের কাছ থেকে মূল্যবান বক্তব্য শুনবো। আমরা সবাই সবার জন্য দোয়া করব। সবাই আমরা থাকবো ঐক্য, একত্রে থাকবো আমার ভাইরা। আমার বুকের মধ্যে থাকবে আমার সন্তানরা, আমার বুকের মধ্যে থাকবে আমার সন্তান। ওই চাই আমার সন্তানরা সব সময় থাকবে। আমার সন্তানরা বেইমান হতে পারে না। আমার সন্তান এখন অনেক বুদ্ধি, ওরা ফেসবুক, যারা ফেসবুকে লেখেন তারা মিথ্যা লেখেন। আমি অনেক সময় অনেক বিচার আসে, এই লেখা আমি বাবার এইসব লেখা থেকে বাদ দে, এত আমি শুধু লেখান এত মাথায় আসতে পারতো না, চেয়ারে লাগাতে পারতো না, শুধু লেখালেখার মধ্যে কলম পাকিয়ে যাবে, একসময় দেখবা কলম শেষ। সত্যের কলম সবসময় সত্য থাকবে। আমরা বেগম খালেদাকে সুস্থতা কামনা করবো, তারেক রহমানের জন্য কামনা সুস্থতা কামনা করবো, উনি যেন বাংলাদেশে এসে আমাদের সবার মাঝে আসতে পারে। কোকোকে আমরা স্মরণ রাখবো, মেজর জিয়াকে আমরা সবসময় স্মরণ রাখবো, আল্লাহ স্বাধীনতার ঘোষক যিনি তাকে ভুলবো না। বেগমগঞ্জ জিন্দাবাদ, বেগমগঞ্জ উপজেলা জিন্দাবাদ, আমার প্রাণের ভাইরা জিন্দাবাদ। আমি সবসময় জীবন মরণ পর্যন্ত বেগমগঞ্জের কাছে থাকবো, আছি, থাকবো, সবসময় থাকবো। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশের কাফুলের জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী বন্ধুরা, আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন